চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো দুশ্মন নেই। আমাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু আমাদের নেই। বিশ্বাস করেন না? আমরা রক্ত এবং গোশতের সম্পর্কের কারণে কাউকে মহাব্বত করি না, কাউকে ঘৃণাও করি না। একজন মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হতে পারে না। নফলান করে মুসলমানের সম্পর্ক নেই। আপনি কি জানেন বদরের অবস্থাটা কি? বদরের ময়দানের অবস্থাটা কি আপনি কি জানেন? বদরের ময়দানের অবস্থা, কাফেরের পক্ষে ছিল সন্তান, মুসলমানের পক্ষে ছিল বাবা। মুসলমানের পক্ষে সন্তান, কাফেরের পক্ষে বাবা। এক ভাই মুসলমানের পক্ষে আর এক ভাই কাফেরের পক্ষে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী বেঈমানের পক্ষে, আর তার শ্বশুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে। এমনকি আপনি জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আব্বু বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। খুব আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমাকে হত্যা করলা না কেন? বলে, আপনি আমার আব্বা, এর জন্য। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম কেটে বলেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম তোমাকে হত্যা করার, আমি তোমাকে হত্যা করতাম, ছেলে হিসেবে রক্ষা করতাম না, কাফের হিসাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম। এর নাম মুসলমান।